এই সেহরিতে আমরা কি খাবো? সেহরিতে যে কোনো জিনিস খাওয়া যেতে পারে, খেজুর খেতে পারি, অনেক পুষ্টিকর একটা খাবার। আমরা যা কিছুই খাই না কেন আমাদেরকে হালালের প্রতি লক্ষ্য রাখতে হবে, হারাম খাওয়া যাবে না। যদি কোনো ব্যক্তি হারাম খাদ্য দিয়ে সেহরি ইফতার করেন তাহলে তার ওই রোজা আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। হারাম খেলে ওই ব্যক্তির আমল কবুল হয়? এই যে রোজা কেন আসছে? আমাদেরকে হারাম থেকে বিরত থাকার তালিম দেওয়ার জন্য আসছে। তো যদি কোনো ব্যক্তি হারাম খাবার দিয়ে সেহরি ইফতার করে তাহলে রোজার মূল শিক্ষার অনুকূলে হইল না প্রতিকূলে হয়ে গেল? প্রতিকূলে চলে গেল। রোজা আসছে হারাম থেকে বিরত রাখার তালিম দেওয়ার জন্য। এখন যদি কোনো ব্যক্তি হারাম দিয়েই রোজা রাখে তাহলে এটা হলো না ভাই। তার রোজাটা হয়ে যাবে কিন্তু রোজার কোনো ফজিলত সে পাবে না, কোনো সওয়াব পাবে না। এটা রোজা মুমূর্ষ রোজা, আইসিইউতে থাকা রোজা। একজন সুস্থ সবল মানুষ তারও বেঁচে থাকা, আর একজন আইসিইউতে আছে মানে মৃতপ্রায়, শুধুমাত্র দমটা আছে কোনোভাবে, যখন তখন চলে যায়, তারও বেঁচে থাকা। দুজনের বেঁচে থাকা এক না। তাহলে হারাম খেলে রোজা হয়ে যাবে কোনো মতে, তার রোজাটা হয়ে যাচ্ছে কিন্তু সে ফজিলত থেকে বঞ্চিত। আগে যে ফজিলতগুলোর কথা বললাম এর কোনোটা সে পাবে না। এজন্য আমরা খুব খেয়াল রাখার চেষ্টা করি আমাদের খাবারের মধ্যে যেন কোনোভাবে হারাম ঢুকে না যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে নবী রাসূলদেরকে লক্ষ্য করে বলেছেন, ইয়া আইয়ুহার রুসুল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা। ও আমার রসুলগণ, তোমরা হালাল খাবার খাও। এরপরে বলেছেন ভালো আমল করো। তো ভালো আমলের কথা আগে বলেছেন না হালাল খাবারের কথা আগে বলেছেন? নবীগণ হারাম খাবার খাবেন এমন কি কোনো সম্ভাবনা ছিল? তাহলে নবীদেরকে এই কথা কেন বললেন? ওটা নবীদেরকে বলা না, ওটা আমাদেরকে বলা, এটা উম্মতকে বলা যে শোনো, নবীদের ক্ষেত্রে মাসালা হলো তারা যদি হারাম খান তাহলে তাদের কোনো ইবাদত কবুল হবে না। তাহলে তোমাদের কি মাসালা ওটা বুঝে নেওয়ার চেষ্টা করো। নবীরা যদি হারাম খেলে তাদের ইবাদত কবুল না হয় তাহলে আমাদের ইবাদত কবুল হবে এমন কোনো সম্ভাবনা আছে? কোনো সম্ভাবনা নাই। এই জিনিসটা ভালো করে বোঝানোর জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে, সাধারণ মানুষ যারা আমরা আছি, আমাদেরকে সম্বোধন না করে নবী রসুলদেরকে সম্বোধন করেছে। হারাম খাইলে ইবাদত কবুল হয় না, হারাম খাইলে কোনো ব্যক্তির দোয়াও কবুল হয় না। হাদিসে পাকে এসেছে আল্লাহ রসুল বলেছেন যে এক ব্যক্তি মুসাফির, সফর অবস্থায় দোয়া কবুল হয়, উস্কো খুস্কো চুল, সে আল্লাহর দরবারে হাত তুলে ফরিয়াদ করছে, আল্লাহ আমাকে এটা দাও, আমাকে ওটা দাও, এই দাও সেই দাও, অথচ ওই ব্যক্তির খাবার হারাম, ওই ব্যক্তির পোশাক হারাম, সে হারাম খাবার খেয়ে খেয়ে বড় হয়েছে। তার দোয়া আল্লাহ তাআলার দরবার পর্যন্ত কিভাবে যাবে? তার দোয়া আল্লাহ কিভাবে কবুল করবেন? তার দোয়া তো তার মাথার উপরেই উঠতেছে না। এজন্য দোস্ত মুহতারাম, হারামের ব্যাপারে বড় সাবধান আমরা হই। কম জুটছে কম খাবো ভাই, খুব ভালো ভালোই খেতে হবে এমন তো কোনো কথা নাই। আল্লাহ তাআলা কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন না, বান্দা তুমি বড় বড় রুই মাছ খাইছো কিনা, ইলিশ মাছ খাইছো কিনা, গরুর গোশত খাইছো কিনা, প্রত্যেক মাসে অন্তত 2-4 বার বিরিয়ানি তেহারি খাইছো কিনা, ওটা জিজ্ঞাসা করবেন না। জিজ্ঞাসা করবেন, বান্দা হালাল খাইতে বলছিলাম, হালাল খাইছো না হারাম খাই আসছো, জবাব দাও। ভালো ভালোই কদ্দুর খাইছো, বাচ্চা কাচ্চাকে কি পরিমাণ খাওয়াইছো, সোয়াল সেটা হবে না। সোয়াল কোনটা হবে? যে হালাল খাইতে বলছিলাম, হারাম থেকে বাঁচতে বলছিলাম, এটা কদ্দুর করছো বলো। এজন্য আমরা এই বিষয়ে যত্নশীল হওয়ার চেষ্টা করি। ইফতারের ক্ষেত্রে একই কথা, হালাল খাবারের মাধ্যমে আমাদেরকে ইফতার করতে হবে। কম বেশি যাই জুটুক, খেজুর জুটুক, পানি জুটুক, ভাত জুটুক, যা জুটুক আমরা সেটাই খাবো, কিন্তু আমরা হালাল খাওয়ার চেষ্টা করব।